যৌতুকের দাবিতে গৃহবধূকে বাড়ি থেকে তাড়িয়ে দিল শ্বশুর বাড়ির লোকজন। যৌতুকের দাবিতে বিমুখ হয়ে অবৈধ প্রণয় ঘটিত সম্পর্কে তকমা লাগিয়ে গৃহবধূকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় পাষণ্ড শ্বশুর বাড়ির লোকজন। ঘটনাটি ঘটে উত্তর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত রুয়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় যে বিগত প্রায় 12 বছর পূর্বে পার্শ্ববর্তী আসাম রাজ্যের কাছাড় জেলার শিলচর থানার অন্তর্গত শাহবাজপুরের বাসিন্দা মোহাম্মদ আজির উদ্দিনের কন্যা শাহানারা বেগমের সহিত ইসলামিক রীতিমতো বিবাহ বন্ধনে আবদ্ধ হয় পানিসাগর মহকুমার অন্তর্গত রোয়া গ্রামের বাসিন্দা মৃত জহুর আলীর পুত্র মোহাম্মদ কালাম উদ্দিনের সহিত। বিয়ের 2 বছর পর থেকে যৌতুক বাবদ নগদ 50,000 টাকা এনে দিতে চাপ সৃষ্টি করতে থাকে শাহানারাকে স্বামী কালাম। বাবার বাড়ির আর্থিক অসচ্ছলতার দরুন টাকা দিতে অনীহা প্রকাশ করাতে শুরু হয় স্বামী সহ শ্বশুর বাড়ির অত্যাচার। এভাবেই কেটে যায় 12টি বৎসর। অত্যাচার এবং যৌতুকের টানাপোড়েনের মধ্যে সংসারে চলে আসে এক কন্যা ও এক ছেলে। বর্তমানে 10 বৎসরের কন্যা এবং 8 বৎসরের পুত্র সন্তান থাকা অবস্থায় বিগত 10ই নভেম্বর 2022 তারিখে শাহানারাকে যৌতুক সহ পার্শ্ববর্তী এলাকার এক গাড়ি চালকের সাথে অবৈধ প্রণয়ের বদনাম তুলে ওর স্বামী সহ অন্যান্য অভিযুক্তরা প্রচন্ড মারধর করে এবং 2টি সন্তানকে জোরপূর্বক আটকে রেখে বাড়ি থেকে তাড়িয়ে দেয় শাহানারাকে। অসহায় শাহানারা নিরুপায় হয়ে আশ্রয় নেয় পিত্রালয়ে। সুখের সংসার আবার ফিরে পাবার আশায় রোয়া এলাকার মেম্বার প্রধান সহ মাতব্বরগণের শরণাপন্ন হয়েও নিরাশ হয়ে বিগত 13ই মার্চ 2023 তারিখে স্বামী সহ অভিযুক্ত 5 জনের বিরুদ্ধে পানিসাগর থানায় লিখিত মামলা রুজু করে শাহানারা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো মামলা রুজুর প্রায় 1 বছর পেরিয়ে গেলেও পানিসাগর থানার পুলিশ একটিবারের জন্য বিষয়টি তদন্তের প্রয়োজন বোধ করেনি। বাধ্য হয়ে স্বামী সহ সন্তানদের ফিরে পেতে আসল রহস্য উন্মোচন করতে পানিসাগর মহকুমা সংবাদ মাধ্যমের নিকট শরণাপন্ন হয়। শাহানারা জানান, যৌতুক বাবদ 50,000 টাকা না পেয়ে স্বামী সম্পূর্ণ পরিকল্পিতভাবে অবৈধ সম্পর্কে অচিলায় বদনাম তুলে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। নির্যাতিতা শাহানারা জানান, ইসলামিক রীতি মেনে বিবাহ সম্পন্ন হলেও পূর্ব পরিকল্পনা মাফিক কাবিননামা তৈরি করা হয়নি। এমনকি বিয়ের 12 বছর পেরিয়ে গেল স্বামীর পরিবারে কোনো নথিপত্রে শাহানারার নাম নথিভুক্ত হয়নি। যদিও 2টি সন্তানের নাম নথিভুক্ত করা হয়। অভিযুক্তরা হলো স্বামী কালাম উদ্দিন, শাশুড়ি হাসিয়া বিবি, ভাসুর কামাল উদ্দিন, ননাস রায়না বিবি এবং মামা শ্বশুর খলিল উদ্দিন। এই মর্মে পানিসাগর থানায় লিপিবদ্ধ মামলা নম্বর 2923 PNS 042U/S 498A/325/506 341 PC। অসহায় নির্যাতিতা শাহানারা পানিসাগর থানায় ভূমিকায় তীব্র ক্ষোভ উগরে দিয়ে পুলিশ কমিশন সহ রাজ্য মহিলা কমিশনে অভিযোগ দায়ের করবে বলে জানান আসাম প্রাইম নেটওয়ার্কের প্রতিনিধি অম্লান দাসের রিপোর্ট। কি নাম আপনার? শাহানারা। শাহানারা বেগম। জি। কোন জায়গাতে বাসা আপনার? শিলচর সৈয়দপুর পাট বাবার বাড়ি। বাবার বাড়ি এখানে বিয়ে হয়েছে কোন জায়গাতে? রৌয়া কত নম্বর ওয়ার্ডে? 5 নম্বর ওয়ার্ড। স্বামীর নাম কি? কালামুদ্দিন। কি হয়েছে ঘটনা? আজকে 2020 থেকে মানে আর আমার স্বামী খামোশ সন্তান বেঙ্গালুরু গেছে। একটা গাড়ি ড্রাইভারের লগে মানে মাতিয়া দিয়া গেছেন আমার বাচ্চা নিয়ে যাওয়া আসা করার লাগিয়া স্কুলে সব কিছু করার লাগিয়া। আপনার স্বামী কি করে এমনি পেশায়? মানে কোম্পানিত কাজ করে কোন জায়গাতে? বেঙ্গালুরু। আচ্ছা। আর যাওয়ার লাগিয়া যাওয়া আসা করতে করতে আমার টাকা পয়সা আমার অ্যাকাউন্টে দেন। এর কারণে আমার শাশুড়ি ড্রাইভারে দিয়া আমার বাড়ির সব ফ্যামিলির সবাই মিলে একটা অবৈধ সম্পর্ক মানে আর সৃষ্টি হচ্ছে। আমার স্বামীর লোকের ঝগড়া সৃষ্টি হচ্ছে। এটা নিয়ে আমি এটি বিয়ে আপনার বিয়ার কত বছরের পরের ঘটনা? আমার বিয়ার 11 বছর। যখন ঘটনাটা করছে তখন আপনার বিয়ের 11 বছর। আপনি কি কোনো পোলাপান আছে? ফুলাবান আছে, আমার ছেলে একটা আছে, মেয়ে একটা আছে। তাদের বয়স কত? মেয়ে লোক বড় 10 বছর। আচ্ছা। এখন 11 চলে। আচ্ছা 12 আর ছেলে লগিয়া 10 বছর। আচ্ছা। এই সময় ঘটনাটা করছে। জি। তা আমরা আপনার এফআইআর যে কপি দেখলাম, কপিতে লেখা আছে যে 50,000 টাকা একটা যৌতুকেরও দাবি করছিল। এটা নিয়ে আমি ওটা নিয়ে মাতার ফোনে অভিযোগ করার সাথে সাথে তারা এখন 50,000 টাকা নগদ দেওয়ার লাগে। এই দাবিটা 50,000 টাকা দাবি কে করছে? আপনার স্বামী করছে না শ্বশুর শাশুড়ি? শ্বশুর শাশুড়ি স্বামী সব মিলিয়ে।
তখন স্বামী তো এখানেই থাকতো। স্বামী কেন আসলো, শ্বশুর শাশুড়ি মানে আর কি স্বামীরে কইছেন এরকম করার লাগে, তো স্বামী তাদের কথা শুনিয়ে এরকম করছে। মানে ফোনও তালাক দেওয়া হয়েছে, একটা দুইটা, এক তালাক দুই তালাক আচ্ছা। এরকম হয়েছে। এটা নিয়ে আমি এটা নিয়ে যাবে ঠিক আরম্ভ হইতে 2000 আপনি এই বাড়ি থেকে গেছেন কিভাবে? আপনি কি স্বেচ্ছা গেছেন না তারা আপনারা জোরপূর্বক বের করে দিছে? তারা তারাই এই ঘটনাটা কবে? 2022 মানে বিশের বিশে থেকে আরম্ভ হয়েছে। টাকা চাওয়া এবং এইভাবে অবৈধ সম্পর্ক নেওয়া কথা। কাটি আরম্ভ হয়েছে, এখন টাকা দেওয়ার লাগে তারা এরকম চাপ দিচ্ছে। এই 20 থেকে 22-এ যে 2 বছর আপনি ওই বাড়িতে আসলেন, তখন কি আপনার উপর কোনো শারীরিক মানসিক কোনো অত্যাচার হইতো? শারীরিক মানসিক এটা নিয়ে প্রায় সময় অত্যাচার হইতো? অত্যাচার হইতো। তো এটা আপনি আমার বাবার বাড়িতে হয়েছি না, তো কইতাম না, হয়েছে আমার বাবা বলে কই থেকে টাকা দিতে হওয়ার পরে তারা এরকম মানে মারধর করিয়া আমার বাচ্চা নিচে নাকটাকে রাখিয়া সব বাড়ির থেকে তারা ইয়া দিছে। এরপরে আপনি কি করছেন? তারপরে আমি তো আমার এখানে আমি তো কিছু জানিও না, চিনিও না, আশা বানি আমার বাবার বাড়িতে গেছি, কি যাওয়ার পরে আমি চাইছি যে সুন্দর মতো এটা শেষ করার লাগে, এটা সুন্দর মতো শেষ হয়েছে না দেখিয়া এরপরে আমি 8 মাস পরে আইয়া পাঞ্জাবের থানাতে একটা কেস অভিযোগ দায়ের করছি। 5 মাস পরবর্তীতে কেন দিলেন কেস? কেস তো আর আগে দিতে পারতেন। এখন দেখছি সুন্দর মতো শেষ করার লাগে, সব মানে আর বিহারি মেম্বার প্রধান সব হইয়া শেষ করার লাগে, তারা কইছে শেষ করবে দিব হইয়া তারা রাখি আর পরে তারা দিছে না শেষ করিয়া। এরপরে আপনি পানিসাগরে মামলা করছেন। মামলা করছি আমি। এই মামলা করার আজকে কতদিন হয়েছে? মামলা করার আজকে 2 বছর দাম। 2 বছর। এখনো কখনো কোনো রেজাল্ট পুলিশ কোনো তদন্তও করছে না বা আপনারা ডাকাইও আনছে না? আমার ডাকাইও আনছে না, কিচ্ছু করছে না। এখন আপনি কি চাইতেছেন? এখন আমি চাইতাছি যে আমার জিনিসটা বিচার পাওয়া লাগে আর সত্যতা তুলিয়া ধরা। আপনি কি আপনার সন্তান এবং স্বামীরে নিয়ে ওই পরিবারে সংসার করতে চান নাকি? সংসার তো করতে চাই, এর লাগে তো চেষ্টা করি। তারা তো কিচ্ছু চাইতে না, কোনো বাড়িতে না, এর লাগে তো চেষ্টা করি। আমার বিয়ার 11 বছর 12 বছর হয়ে গেছে, তারা আমার কোনো খাবির নামাও দিছে না। এরপরে মানে আমার কোনো ফ্যামিলি তো উঠাইছে না, আর রেশন কার্ডও কিচ্ছু না, কোনো ডকুমেন্ট আমার কেন তারা করিয়া বানাইছে না। আমার বাচ্চা তো ফ্যামিলি তো নাম উঠেছে, রেশন কার্ডও নাম উঠেছে, সব কিছু আপনার নাম উঠানো হয়েছে না? না, আমার তারা উঠাইছে। কিন্তু আমরা যতটুকু জানি আপনাদের ইসলাম ধর্মে যখন বিয়ে হয় তখন আগেই কামিন নামা রেডি করা হয়, পরে আবার এই কবুল পড়ানো হয়। মানে তারা পরে দিব হইয়া দিছে না, মানে প্রথম থেকে চক্রান্ত করে আইছে এইভাবে। তারা চক্রান্ত করিয়া লাগে তারা দিছে না, কইছে পরে দিব হইয়া তারা দিছে না। আজকে 14-15 বছর হয়েছে, মানে আপনার সন্তানের নাম উঠে গেছে ফ্যামিলি রেজিস্টারে, কিন্তু আপনার নাম উঠানো হয়েছে না। নাম উঠেছে না। তো আপনি জানতে চাইছিলেন যে স্বামীর কাছে বা শ্বশুরবাড়ির লোকের কাছে? জানতে চাইছি, তারা তো কইছেন তা উঠাইতে না, উঠাইতে লাগতো না। এখন আপনি কার কার বিরুদ্ধে মামলা করছেন? আমার স্বামী কালামুদ্দিন, বাসুর কামালউদ্দিন, শাশুড়ি হাসিয়া বিবি, ননাস রায়না বিবি, মামা শ্বশুর খলিলউদ্দিন, 5 জন। মানে 5 জনে মিলে ষড়যন্ত্র করে আপনি এটা করছেন। ষড়যন্ত্র করিয়া মানে আমার সংসারটা ভাঙিছে। এখন আপনি শেষ অবধি কি চাইতেছেন? তখন আমি আপনার কাছে আইছি যে আমি মহিলা কমিশন অবধি যাইতে চাই, কারণ আমার এটা সত্য বিচারটা আমি পাই না কতদিন থেকে। এবং আপনি সংসার করতে চান পুনরায়, না? সংসার করতে চাই। এই কারণেই। তা আপনি কি এর মধ্যে আপনার সন্তান 2টার সাথে দেখা করতে চাইছিলেন? না, যাইতে দেয় না তারা? তারা যাইতে দেয় না, কোনো কথা হইতে দেয় না, কিচ্ছু দেয় না।